কাল বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বৈরথ। 15 বছর পর ওয়ানডে সিরিজে মুখোমুখি দুদল, চ্যালেঞ্জ নিতে চান অধিনায়ক। আমরা যদি ভালো জায়গায় ভালো স্টার্টটা করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে, কারণ প্রত্যেকটা চ্যালেঞ্জই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বিসিবি পরিচালক হওয়ার 24 ঘন্টা না পেরোতেই শাকরুল আলমের পদত্যাগ, কাল নতুন কমিটির সভায় দায়িত্ব বন্টন। বিশ্বকাপ মিশনে 3 ফুটবলারকে ফিরে পেল আর্জেন্টিনা, মেক্সিকোয় প্রথম অনুশীলন ইরানের। শুরুতে ক্রিকেটের খবর, বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ। কাল প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুদল। 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রোমাঞ্চিত বাংলাদেশ। অজি স্কোয়াডে ট্রাভিস হেড এবং মিচেল মার্শের না থাকা নিয়ে ভাবছেন না অধিনায়ক মেহেদী মিরাজ। ফোকাস রাখতে চান নিজেদের খেলায়। গুরুত্বপূর্ণ 2 ক্রিকেটারের না থাকাকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচটা শুরু হবে সকাল 11টায়। 2005-এ আশরাফুল বীরত্বে অস্ট্রেলিয়া বল, সেটাই প্রথম, সেটাই শেষ। এরপর টেস্ট আর টি20 ফরম্যাটে জিতলেও ওয়ানডেতে জয় অধরা। কার্ডিফের সুখস্মৃতি কি এবার ফিরবে মিরপুরে? যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশে খেলা হয় কালে ভদ্রে। 2011 সালের পর দেখা হওয়ার উপলক্ষ কেবল বৈশ্বিক টুর্নামেন্ট। 15 বছর পর অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাড়তি রোমাঞ্চিত করছে টাইগারদের। আমরা সবাই অনেক এক্সাইটেড যে আফটার লং টাইম আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছি, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমিও অনেক এক্সাইটেড, এবং আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া দলে বড় তারকার ঘাটতি আছে। মিচেল মার্শ খেলবেন না, ট্রাভিস হেড বাংলাদেশ সফরে আসছেন না। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজও হেরেছে অজিরা। বাংলাদেশের জন্য কি স্বস্তির খবর? সফরকারীরা অবশ্য তরুণদের সুযোগ হিসেবে দেখছে এই সিরিজ। ওরা যে টিমটা এসেছে অবশ্যই ওরা অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং টিম নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব। আমরা ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমরা আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব। মার্শ হেড গুরুত্বপূর্ণ ক্রিকেটার, ওদের না থাকাটা দুর্ভাগ্যজনক। তবে পাকিস্তান সিরিজের মতো এখানেও নতুন কিছু ক্রিকেটার সুযোগ পাচ্ছে। এই ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা হবে তাদের। প্রথম ওয়ানডের একাদশ নিয়ে খোলাসা করতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। তানজিদ তামিমের ওপেনিং পার্টনার হতে পারেন সাইফ হাসান, শান্ত লিটন থাকবেন নিশ্চিত। 5-এ তাওহিদ হৃদয়, 3 পেসারের সাথে রিশাদ হোসেন বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন। তবে প্রায় 4 বছর পর স্কোয়াডের সুযোগ পাওয়া মোসাদ্দেক কি একাদশে জায়গা পাবেন? মোসাদ্দেকের রোলটা প্লে করবে, আমি আমার রোলটা প্লে করব। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলো বোলিং অলরাউন্ডার, সো দুইজনের রোলটা ডিফারেন্ট। সো আমার কাছে মনে হয় যে ও যদি পারফর্ম করতে পারে এটা আমার জন্য এবং টিমের জন্য অনেক বিরাট হেল্প হবে। হোম অ্যাডভান্টেজ নিতে স্পিন সহায়ক উইকেটের পথে হাঁটেনি টিম ম্যানেজমেন্ট, বরং 2027 বিশ্বকাপকে লক্ষ্য রেখে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও ট্রু উইকেটে খেলার সাহস দেখাতে যাচ্ছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরের খবর জানাবে এবার। প্রথম ওয়ানডে জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল, সফরকারীদের হারিয়েছে 85 রানে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সবগুলো উইকেট হারিয়ে 364 রানের পাহাড়ে ওঠে বাংলাদেশ ইমার্জিং দল। 97 বলে 119 রানের ইনিংস খেলেন অধিনায়ক জাকির হাসান। এরপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। এছাড়াও ইফতেখার হোসেনের উইলো থেকে আসে 70 রান। জবাব দিতে নেমে বৃথা যায় ওয়েসলি মাধেফেরের সেঞ্চুরি। 93 বলে 116 রান করেন এই ব্যাটার। ক্রিকেট বোর্ডে নির্বাচিত হওয়ার পরদিনই পদত্যাগ করলেন মীর শাকরুল আলম। তিনি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হয়েছিলেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মীর শাকরুল। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। এদিকে মঙ্গলবার বিসিবির নির্বাচিত পরিচালনা পরিষদের প্রথম সভা। এদিন ক্রিকেট বোর্ডের কমিটিগুলোর দায়িত্ব বন্টন করা হবে। বিশ্বকাপের আগ মুহূর্তে আর্জেন্টিনা ডেরায় সুখবর। প্রথমবারের মতো দলের সাথে অনুশীলন করেছেন নিকো পাজ, নাহুয়েল মলিনা এবং গনজালো মন্টিয়েল। বর্তমান চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল ইনজুরি। তবে এদিন আইসল্যান্ড ম্যাচকে সামনে রেখে দলের সাথে নিকো পাজকে প্রথমবারের মতো অনুশীলনে রাখেন লিওনেল স্কালোনি। হাঁটুর ইনজুরিতে এতদিন মূল দলের বাইরে অনুশীলন করেছেন নিকো পাজ। নাহুয়েল মলিনা এবং গনজালো মন্টিয়েলের মাংসপেশির ইনজুরি আছে।
সবশেষ হন্ডুরাস ম্যাচে বদলি ফুটবলারের তালিকায়ও ছিলেন না এই তিনজনের কেউই। তবে শঙ্কা কাটেনি লিয়ান্দ্রো পারেদেস, হুলিয়ান আলভারেজ এবং এমিলিয়ানো মার্তিনেসকে ঘিরে। তারুণ্যের কেতন উড়িয়ে বিশ্বকাপের স্পটলাইট কেড়ে নিতে প্রস্তুত এক ঝাঁক ফুটবলার। সে তালিকায় লামিন ইয়ামাল, আর্লিং হল্যান্ড, নিকো পাজ, এন্ড্রিকদের মতো তরুণ তুর্কিরা সামনের কাতারে। নিজ দলের জন্য তুরুপের তাস হতে পারেন প্রথমবার বিশ্বকাপ মঞ্চে পা রাখার অপেক্ষায় থাকা এসব ফুটবলাররা, যেখানে নিঃসন্দেহে উপরের দিকে থাকবেন স্পেনের লামিন ইয়ামাল। ইতোমধ্যেই ইউরো শিরোপা জিতে সামর্থ্যের প্রমাণ রেখেছেন 18 বছর বয়সী এই প্লেমেকার, হয়েছেন সেরা উদীয়মান ফুটবলার। ড্রিবলিং, পাসিং, বল নিয়ন্ত্রণে ইতোমধ্যেই হয়ে উঠেছেন বার্সেলোনার প্রাণভোমরা। এবারের আসরে সেরা উদীয়মান ফুটবলারের সঙ্গে গোল্ডেন বলের রেসেও দেখা যেতে পারে ইয়ামালকে। 28 বছর পর গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে নরওয়ে, আর্লিং হল্যান্ডের অনেকটা একক কৃতিত্বে। বিশ্বকাপ বাছাইয়ে একাই করেছেন 16 গোল। জাতীয় দলের জার্সিতে 50টিরও বেশি গোল করেছেন মাত্র 26 বছর বয়সে। গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হতে পারেন এই ম্যান সিটির গোল মেশিন। এক পাশে কিলিয়ান এমবাপ্পে, অন্য পাশে ওসমান দেমবেলে। আর ফ্রান্সের মাঝমাঠ থেকে এই দু ফুটবলারকে বল যোগান দেওয়ার দায়িত্বে থাকবেন মাইকেল ওলিসে। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ফুটবল বোদ্ধাদের নজর কেড়েছেন এই ফুটবলার। এবারের বিশ্বকাপের সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হতেই পারেন ওলিসে। সিরিয়ার অখ্যাত এক ক্লাব কোমোকে দেখা যাবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে, যার অন্যতম নেপথ্য কারিগর আরেক অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ। আর্জেন্টিনার বাজির ঘোড়া হতে পারেন 22 বছর বয়সী এই ফুটবলার। ব্রাজিলের বিস্ময় বালক এন্ড্রিক, পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদ, সুযোগ পেয়েই জ্বলে উঠতে ভুল করেননি। ভিনিসিয়াস, রাফিনিয়াদের ভিড়ে সেলেসাওদের তুরুপের তাস হতে পারেন 20 বছর বয়সী এই স্ট্রাইকার। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির অন্যতম সদস্য জোয়াও নেভেস, মাঝমাঠ নিয়ন্ত্রণে যার জুরি মেলা ভার। পর্তুগালের নিউক্লিয়াসের ভূমিকায় দেখা যাবে 22 বছর বয়সী এই ফুটবলারকে। এর বাইরে ইংল্যান্ডের কোবি মাইনু, আইভরি কোস্টের আমাদ দিয়ালোদের মতো নবীনদের উপরও নজর রাখতে হবে ফুটবল বিশ্বের। অবশেষে বিশ্বকাপের দেশে পৌঁছে প্রথমবার অনুশীলন করেছে ইরান। তুরস্কের আনাতালিয়া থেকে রাতের বিমানে মেক্সিকোর তিহুয়ানাতে পৌঁছানোর দিনই অনুশীলন সেরেছে টিম মেলি। আর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ফুল ফিট ইয়ামালকে পেতে আত্মবিশ্বাসী দে লা ফুয়েন্তে। নানা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে বিশ্বকাপের দেশে ইরান, এটা যেমন স্বস্তির খবর তেমনি আছে দুশ্চিন্তাও। শেষ মুহূর্তে পাওয়া মার্কিন ভিসার মেয়াদ ম্যাচের দিন সকাল থেকে সন্ধ্যার।